শান্তিনিকেতনে ৩ বছরের বিরতির পর ফিরে এসেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। এবার মেলার আয়োজনের দায়িত্ব নিয়েছেন বীরভূম জেলা প্রশাসন। মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেছেন। উদ্বোধনের আগে ছাতিমতলায় বিশেষ গানের মাধ্যমে পৌষ উৎসবের সূচনা হয়। উৎসবের সূচনা করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মৌলিক। এরপর ছাতিমতলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উদয়ন বাড়ি পর্যন্ত বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মনও ভোলায় রে। এই গানটি আজও আমাদের কাছে সমাদৃত ও বিশ্বজনীন। এছাড়াও তিনি কি বলেছেন শুনে নেব। আমি প্রথমেই প্রণাম জানাচ্ছি বিশ্বভারতীর সমস্ত আশ্রমিকদের। আমরা জানি যে বিশ্বভারতীর যে পৌষ মেলা, সেটা বিশ্বে বিশেষ করে একটি বিশ্ব প্রাঙ্গণের মেলার রূপ নেয়, যেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়ে এই মেলাকে তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তারা এই মেলার সাথে সংযুক্ত হয়ে যান তাদের হৃদয়ের মণিকোঠার মধ্যে দিয়ে। আমি আজকে সম্মান জানাই অমাত্য দাকে, বিশেষ করে তিনিও একজন নোবেল জয়ী। তিনি আজকে নিশ্চয়ই থাকলে ভারতবর্ষে আসতেন, তিনি বাইরে আছেন কাজে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আশ্রমিক স্কুল থেকে তিনি নিজে আশ্রমিক স্কুল করেন। উল্লেখ্য, করোনার সময়কালে বন্ধ হয়েছিল পৌষ মেলা। পরপর ৩ বছর বন্ধ ছিল এই মেলা। এর জন্য অভিযোগ ওঠে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দিকে। তার ইচ্ছে বা মেলা করার ক্ষেত্রে আগ্রহ নেই বলে অভিযোগ করেন বিরোধীরা। তবে প্রশ্ন ছিল, এবছর কি মেলা হবে? অনিশ্চয়তার মধ্যে ছিল সব। পরবর্তীতে আসে খবর ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যমণ্ডিত পৌষ মেলার দায়িত্ব নেয় জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।